অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। এনসিপি এই জোটের অংশ শরিক হওয়ার আগে থেকে ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসাথে এই নির্বাচনী বৈতরণী পার করব, তবে নানা কারণে সেটা হচ্ছে না। তবে এই জোটের যেই জোট সংক্রান্ত যে লিয়াজু কমিটি আছে, আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনের আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এর বাইরে আমরা যদি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচন সংক্রান্ত, আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে। আমরা ইতিপূর্ব ইলেকশন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির শঙ্কার কথা জানিয়েছি, এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে। এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে। এবং এই সংক্রান্ত যে শঙ্কা জনমনে রয়েছে সেটা সেই শঙ্কা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরো প্রোঅ্যাক্টিভভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে। আজকে আমরা খুবই শঙ্কার সাথে দেখেছি যে বিএনপির একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে নির্বাচন কমিশনের ঠিক গেটের সামনে একজন রিটকারীর উপর হামলা হয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে। আমরা অত্যন্ত শঙ্কা প্রকাশ করছি, কারণ নির্বাচন কমিশনের 100 গজের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন কমিশনই যদি কোনো প্রার্থীর, কোনো রিটকারীর কিংবা নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কারো নিরাপত্তা নিশ্চিত করতে এভাবে ব্যর্থ হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনের পাশে ঘটনা ঘটা মানে আমাদের প্রার্থীরা যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন 300টি আসনে দেশের নির্বাচন করছেন, তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। এবং ভোটারদের যে একটা সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারবেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা নিয়েও আমরা শঙ্কিত। আমরা এই ঘটনা আজকে যে প্রার্থী বা তার অনুসারীরা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের এনসিপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যাতে করে এই ধরনের ঘটনা আমাদেরকে আর কখনো দেখতে না হয়। এবং এটা নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে এবং জনমনেও এই প্রশ্নটি প্রাসঙ্গিক হয়েছে আজকে এই ঘটনার মধ্য দিয়ে। আমরা আশা করি যে নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তাদের প্রতি আবার কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেবেন। আপনারা দেখেছেন যে 2 দিন আগে নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপির যিনি প্রার্থী আছেন আব্দুল্লাহ আলামিন, তাকে হত্যা চেষ্টার একটি ঘটনা আমরা দেখেছি। এবং তাকে যখন স্থানীয় লোকজন আটক করে তখন তার কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। আমরা এই ঘটনায় বাংলাদেশের প্রশাসন এবং পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দাবি জানাতে চাই যে এই ঘটনার সাথে যারা জড়িত, যে যারা এই হত্যা চেষ্টা চালিয়েছে এবং এর পেছনের কারা জড়িত আছে, কাদের হাত আছে, এই রহস্য উন্মোচন করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে তাদের থেকে বের করতে হবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দল এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে। প্রার্থীদের নিরাপত্তাটাই একদম প্রাথমিক চাওয়া। রাজনৈতিক দল হিসেবে এনসিপির সকল প্রার্থীর জন্য আমরা একটা নিরাপদ নির্বাচনী পরিবেশ চাই, স্বতন্ত্র প্রার্থী হোক কিংবা যে কোনো দলের প্রার্থী হোক। সেটা নিশ্চিত করার জন্য সরকারের এবং নির্বাচন কমিশনের সেই সদিচ্ছা আছে। এটা নিশ্চিত করার জন্য আমি মনে করি যে নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত এবং সেটা জনগণের কাছে উন্মোচন করা প্রয়োজন যে কারা এর পেছনে রয়েছে। আর আমরা প্রত্যাশা করি যে আশা করি যে আমাদের যেই 10 দলীয় জোট, এই জোটের প্রতি আমরা ইতিমধ্যেই সারা দেশের মানুষের পক্ষ থেকে অনেক সমর্থন এবং আশাবাদ এবং তারা যে এক্সাইটেড এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রত্যাশা করছি এবার 10 দলীয় জোট জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা
সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের দিনে আগ্রাসন বিরোধী অবস্থানে শক্তভাবে থাকার জন্য সামনের দিনে এই জোট জনগণের এই ঐক্য, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হবে, আমরা এটা প্রত্যাশা করছি। এবং একই সাথে আমরা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে একটা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাতে চাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও কোনো ধরনের সেটেলমেন্টের মধ্য দিয়ে কোনো ধরনের রাতের ভোট কিংবা কেন্দ্র দখলের নির্বাচন দেখতে চাই না। আমরা চাই যেই জনগণ 3টি নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে, তারা সুষ্ঠুভাবে, অবাধ নিরপেক্ষভাবে এবং সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এর জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা আশা করি নির্বাচন কমিশন এবং সরকার তা গ্রহণ করবে, এবং এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সহ সকল পর্যায় থেকে আমাদের সহযোগিতা থাকবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। কোনো প্রশ্ন থাকলে